আসসালামু আলাইকুম গাইস। আমার লাইফে প্রথম আমি দেখছি যে লরিতে করে লাশ এসছে দাফনের জন্য। তো যুগ হিসেবে সবই চেঞ্জ হয়েছে, আপনারা দেখতে থাকুন। তো আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে সেই মসজিদ যেখানে আমাদের জানাজা হয়, এবং জানাজার জায়গাটা অত্যাধিক সুন্দর এবং খুবই খুবই সুন্দর। তো আমরা এখন জানাজা পড়ে যাচ্ছি, এখন আমরা কবরস্থানের দিকে রওনা নিয়েছি। কবরস্থানটা অত্যাধিক দূর, মানে অত্যন্ত দূর। যেহেতু আমাদের বাড়ি থেকে কবরস্থানটা নাই নাই করে 4 কিলোমিটার কি 3 কিলোমিটার দূর হবে। তো তার জন্য আমরা বাইকে যাচ্ছি আপাতত, কারণ লাস্ট চলে গেছে গাড়িতে করে, তার জন্য আমরা বাইকে যাচ্ছি। অথচ আমাদের আমি বা আমাদের লাইফে এই মানে প্রথম দেখছি যে লরিতে করে লাশ যাচ্ছে। তো তাই ভেবে আমরাও গাড়িতে করে চলে গেলাম, কিছু করার নেই যেহেতু লাশ আগে চলে যাচ্ছে। তো তার ফলে আমরা আমরা এতদিন মাটি দিয়ে এসেছি, হ্যাঁ, সমস্ত মাটি, মানে আমাদের এখান থেকে এত দূরে মাটি দিতে যাই, হেঁটে হেঁটে গিয়েছি এতদিন। কোনো সময় আমরা গাড়িতে বা অন্যান্য কিছুতে যাইনি আপাতত। তো যাই হোক, এখন মানুষকে দূর লাগছে, মানুষের শক্তি কমে যাচ্ছে, এর ফলে হয়তো মানুষ চাইছে যে গাড়িতে করে, মানুষ যত সুবিধা চাইছে তত ভালো। তো যাই হোক, আমার তো এখানে ব্যক্তিগত ব্যাপার বলার কিছু নেই, তাদের ব্যক্তিগত বিষয় যে তারা কীভাবে নিয়ে এসছে। তো আমি এটাই বলবো যে যতটা পারো তোমরা কাঁধে করে নিয়ে আসো। তো এখন আমরা রওনা দিলাম লরি থেকে নামিয়ে গোরস্থানের দিকে। তো আপনাদেরকে আমাদের গোরস্থানটা দেখাবো, খুবই সুন্দর গোরস্থান, কারণ ওখানে লাইটের ব্যবস্থাও আছে রাত্রির জন্য, এবং সমস্ত জলের থেকে নিয়ে সব কিছু ব্যবস্থা করেছেন ওখানকার কমিটি মেম্বাররা। এবং আমাদের কবরস্থানটা অত্যাধিকই বড় বলতে কয়েক বিঘা জায়গার উপরে আর কবরস্থানটা অবশিষ্ট। তো আমরা এখন রওনা দিয়ে দিলাম গোরস্থানের দিকে। গোরস্থান পৌঁছে গেছি প্রায় কাছাকাছি একদম। তো আমরা গোরস্থানে প্রবেশ করব। তো আপনারা ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আমাদের গোরস্থানের ছবিটা দেখায়, চারি সাইডেই কবরস্থান, প্রায় কয়েক বিঘার উপরে জায়গা। তবুও সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করা হয়, তবুও এখন বর্ষার সময় জঙ্গল একটু হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। এই যে আমাদের কবরস্থানের লোকজন এসেছে, কিছু লোকজন এসেছে কয়েক স্বল্প। আসলে যে ব্যক্তি মারা গেছেন তার পরিচয় খুবই কম, তারই ফলে ব্যক্তির জন্য লোকজন খুবই কমই এসছে। তো আল্লাহ তাকে আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, বা জান্নাত নসিব জানে করে, এরকমই দোয়া প্রার্থনা করি। তো মাটি হয়ে যাওয়ার ফলে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন, সে জানে জান্নাত নসিব করে। ব্যক্তি খারাপ হোক ভালো হোক, আমাদের দোয়া করার কর্তব্য, অবশ্যই দোয়া করবেন আপনারা সবাই। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই হেঁটে হেঁটে যেয়ে যেন গোরস্থানে মাটি দিয়ে আসে। আর দূরের রাস্তা হলে তো কিছু করার নেই, মানুষ আর কত, এখনকার সময় মানুষের শরীরে শক্তি অত্যাধিক কমে গিয়েছে, যার ফলে মানুষের চলাফেরা থেকে নিয়ে বিভিন্ন যত রকমের কাজ আছে সবই আমরা গাড়ির মাধ্যমে করি। তো এটাই তোমাদেরকে বলি যে নিজের কাজ নিজে নিজে করো,